এবারে মাঝে আসন গ্রহণ অনুরোধ করছি শ্রীবন্দন উপজেলা বিএনপি নির্বাচন 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এই নির্বাচন দেশ রক্ষার নির্বাচন, খুব চ্যালেঞ্জ, খুব কঠিন। কাজেই আমি অনুরোধ করবো আপনারা দল বল নির্বিশেষে ধানের শেষ প্রতি আক্তার মিয়াকে সংক্ষিপ্ত ভাবে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। ভাই আপনারা যারা দাঁড়িয়ে আছেন যদি পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 1 নম্বর নসরতপুর ইউনিয়ন দেখতে চাই না। 12 ফেব্রুয়ারি যদি ভোট চুরির কোনো পায়তারা করেন আপনাদের দাঁত ভাঙার জবাব শ্রীবন্দর খান। আমি শুধু আপনাদের একটি কথা বলতে চাই, আজকে আমরা যাদের সঙ্গে নির্বাচন করছি তারা আমাদেরকে বিভিন্নভাবে প্রমাণ করতে চায় আমরা চাঁদাবাজ, আমরা সন্ত্রাসী। আমি শুধু একটি উদাহরণ দিতে চাই, আমরা চাঁদাবাজ সন্ত্রাসী না, সন্ত্রাসী আপনার জামাতের নেতৃবৃন্দ। আপনারা কিছুদিন আগে দেখেছেন কক্সবাজারের একজন সাবেক সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরী কি বলেছেন, একটি মঞ্চে বক্তব্য দিতে গিয়ে বলেছেন, আমাকে যারা চিনেন না, শাহজাহান চৌধুরীকে যারা চিনেন না, তাদের জায়গা কক্সবাজারে হবে না, মাটির নিচে তাদের জায়গা হবে। বাইরে আমার আপনাদের কাছে বিচার ছেড়ে দিলাম, সন্ত্রাসী কারা তাহলে চাঁদাবাজ কারা আপনারা দেখুন। আজকে একজন নেতা বলেছেন যদি দাঁড়িপাল্লা ছাড়া অন্য কোথাও ভোট দেন আপনাদের পিঠে চামড়া তুলে দেওয়া হবে। আজকে এই মঞ্চ থেকে আমরা ঘোষণা দিতে চাই, আপনাদেরকে বয়কট করলাম, দেখি নির্বাচনের পরে কার চামড়া কি তুলে নিতে পারে। আমরা 17 বছর যে আন্দোলন করেছি সেই আন্দোলনের ফলশ্রুতিতে ওই পরিবর্তনের পরে আমরা অনুরোধ করেছি, দাবি করেছি যে একটা নির্বাচন রোড ম্যাপ ঘোষণা করেন, কিন্তু আমাদেরকে বলা হলো যে আমরা শহীদের রক্ত শুকাবার আগেই আমরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়েছি। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে শহীদের রক্ত কাঁচায় আছে, শুকানো তো দূরের কথা, রক্ত তখন স্রোত প্রবাহিত হচ্ছে। সেই মুহূর্তে একটি দল আমার বাংলাদেশের মহান জাতীয় সংসদের 296 আসনের প্রার্থীরা ঘোষণা করেছে, ঠিক না? কারা 296 আসনের প্রার্থীরা ঘোষণা করেছে দেশবাসীর কাছে অত্যন্ত স্পষ্ট এবং পরিষ্কার। সুতরাং আমরা নির্বাচনে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হই নাই। আপনার সেই থেকে আপনাদের ওই 296 জন মানুষ তারা বিভিন্ন ঘাট ঘাট মাঠ চষে বেড়াচ্ছেন আগামী দিন নির্বাচনে যাওয়ার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য। আপনারা আমাদেরকে বিভিন্ন ভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মনে করেছিলেন যে আগামী নির্বাচনে বিএনপিকে পিছনে ফেলে আমরা সামনে এগিয়ে যে আমরা ক্ষমতায় আসব। আপনাদের সে আশা গুড়ে বালি হয়েছে। এখন আজকে সারা দেশের মানুষ যখন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ, যখন সবাই ধানের শীষের পক্ষে যখন জাগরণ উঠেছে, তখন আপনারা নানান অজুহাত করে নানা সমস্যা সৃষ্টি করতেছেন। কিন্তু ওরা কারা? তোমরা স্বৈরাচার। আমরা বলতে তোমরা স্বৈরাচার। তোমাদের কথাবার্তা এখনকার শুনলে মনে হয় যে তোমরা ক্ষমতায় চলে গেছো। কয়েকদিন আগে আপনাদের শাহজাহান চৌধুরী বললো যে আমরা প্রশাসনকে যেটাই বলবো সেটাই শুনতে হবে। আমরা যদি বলে ওকে গ্রেপ্তার করেন তাহলে গ্রেপ্তার করতে হবে, আমরা যদি বলে ওকে ছাড়তে হবে তাহলে ছাড়তে হবে। হঠাৎ করে এত জোর কোথায় পেলেন? আপনাদের দলের নেতারা বিভিন্ন সময় বলছে হ্যাঁ আগামী দিনে দেশ নাকি আপনাদের হাতে, আগুনের ক্ষমতা নাকি আপনার হাতে। নির্বাচনে করলেন না তাতে কি করে বলেন? আপনারা আপনাদেরকে ইমানদার দাবি করেন, মুসলমান দাবি করেন, আপনার ইসলাম কায়েমের সঙ্গী, আপনারা ইসলাম কায়েমের সৈনিক। আপনারা ইসলাম কায়েম করার মধ্য দিয়ে তো ইমানদাররা তো কখন মিথ্যা কথা বলে না। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই যোদ্ধা যারা তারাই তো সনদ সই করে নাই, করছে? এনসিপি তো সই করে নাই। যে এনসিপি জুলাই সনদে সই করে নাই সেই এনসিপি কে নিয়ে আজকে নতুন করে সংসার বেঁধেছেন। এই সংসার কি টিকবে? হ্যাঁ, কিভাবে টিকবে? ও তো জুলাই সনদের পক্ষেই না ওরা। আমরা তো স্বাক্ষর করেছি, তারপরে বলে আমরা বলে জুলাই সনদ মানি না, ওমরাই বলে মানে। হ্যাঁ, দেখেন আল্লাহর লীলা খেলা বোঝা বড় দায়, ঠিক না? দেখো খালেদা জিয়া বেঁচে থাকলেন
আমাদের নেতা জনাব তারেক রহমান ফিরে এলেন, ঠিক না? তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছিল, আবার তারাই সেদিন 2025 সালের 25শে ডিসেম্বর তাকে বীরের বেশে বিমানবন্দর থেকে নিয়ে তাকে মঞ্চে পৌঁছিয়ে দিয়েছেন, ঠিক না? সম্মানের প্রতি সম্মান দেখিয়েছেন। 1 লক্ষ লক্ষ মানুষ সেদিন তারেক জিয়াকে সম্বর্ধনা দিয়েছে ঢাকাতে, আমরাও গিয়েছিলাম সেদিন। আমরা কি দেখলাম? জনাব তারেক রহমান আসলেন, মঞ্চে উঠলেন বীরের বেশে এবং বয়স ঘোরার পরে ঘোষণা করলেন, কাউকে কোনো গালাগালি করলেন না, কারো কোনো সমালোচনা করলেন না। বললেন কি, আমরা যদি আগামী দিনে ক্ষমতায় যাই, আমরা জাতি সরকার গঠন করব, আমরা জাতিকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণ করব।